শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত জাতি থেকে, মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। পশু পাখি, তরুলতা, ঘাস, গরু, ছাগল, যা কিছু আছে, এমনকি জিন জাতি থেকেও আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। মানুষদেরকে কি সব মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, শ্রেষ্ঠত্বের একটা বৈশিষ্ট্য থাকা দরকার এবং তাদের শ্রেষ্ঠ কর্ম থাকার দরকার। যদি শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্ম না থাকে, তখন এই শ্রেষ্ঠ জাতি আর শ্রেষ্ঠ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এটা এই মানুষটা, এই শ্রেষ্ঠ মানুষটা পশু পাখি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। এই জন্য মানুষের শ্রেষ্ঠত্ব হলো কি তার কাজে। মানুষের শ্রেষ্ঠত্ব হলো কি তার কাজে, কর্মে মানুষের শ্রেষ্ঠত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি। কিভাবে? যখন তোমাদের মধ্যে তাকওয়া কম থাকে, আমার ভয়টা যার মধ্যে যত বেশি থাকবে সেই হলো কি শ্রেষ্ঠ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী সেই ব্যক্তি যার মধ্যে সবচাইতে বেশি তাকওয়া থাকে, তাকে আমি সেই পরিমাণ সম্মানী হিসাবে আমি মনে করি। তাকওয়া, আল্লাহর ভয় থাকতে হবে দিলের মধ্যে। যার যত বেশি আছে তাকে আমার খাতার মধ্যে তার লিস্টটা এত ভিআইপি লেভেলে লেখা থাকে। সুবহানাল্লাহ। এই জন্য দিলের ভিতরে তাকওয়া আনতে হবে। তাকওয়া কি আমরা মনে করি, আমরা ভাষা হিসেবে ব্যবহার করি তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়াটা হলো কি মানুষের ভিতরে ভয়, আল্লাহর প্রতি মানুষের ভয়। নামাজ না পড়লে আল্লাহ আমাদের ধরবেন, এই ভয় দিলের মধ্যে জাগ্রত করা। রোজা না রাখলে আল্লাহ আমাকে ধরবেন, এই ভয় দিলের মধ্যে জাগ্রত রাখা। মিথ্যা কথা বললে আল্লাহ আমাকে ধরবেন, এই ভয় দিলের মধ্যে জাগ্রত রাখা। মাকে কষ্ট দিলে আল্লাহ আমাকে ধরবেন, এই ভয় দিলের মধ্যে জাগ্রত রাখা। মানুষের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ আমাকে ধরবেন, এই ভয় দিলের মধ্যে জাগ্রত রাখা। মানুষের সম্পদ মেরে ফেললে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, এই ভয় দিলের মধ্যে জাগ্রত রাখার নাম হলো কি তাকওয়া। রোজা রাখি না, বিদায় রোজা কি নষ্ট করতেছি, ভঙ্গ করতেছি, আমার আল্লাহর প্রতি ভয় নাই। আল্লাহর প্রতি ভয় যদি কারো না থাকে, তখন তার দ্বারা রোজা হয় না, নামাজও হয় না, সৎ পথে চলা হয় না, তার দ্বারা সবসময় কি থাকে? দুর্নীতি থাকে। আমি যদি উদাসীন থাকি, আমার খেয়াল না থাকে, আমার আইন কানুনের যে খেয়াল, আমাদের কি বাংলাদেশে থাকার যে নীতি আদর্শ আছে, যে আইন আছে, এই আইনকে যদি আমি উপেক্ষা করে চলি, উদাসীনতা দিলের মধ্যে জাগ্রত আছে, তখন বাংলাদেশের একটা আইন হওয়ার দ্বারা পালন হয় না। আইন পালন না হওয়ার দ্বারা তুমি কি হয়ে যাও? দেশদ্রোহী। দেশদ্রোহী হইলে কি তোমার ফাঁসি, তোমার কি ফাঁসি। আল্লাহ আমাদেরকে এমন কিছু নীতি আদর্শ দিয়া পাঠাইছেন, যে নীতি আদর্শ যদি লঙ্ঘন হয় উদাসীনতার কারণে আল্লাহর আদালতে ফাঁসি। আল্লাহর আদালতে কি ফাঁসি। এই জন্য আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। শ্রেষ্ঠত্বের গুণ আমার মধ্যে রাখতে হবে। আমার কর্মে, চলনে, বলনে সব সময় আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত রাখতে হবে। এই শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন, শ্রেষ্ঠ জাতি একটা শ্রেষ্ঠ কর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে তুমি যদি এই কাজ করো, তুমি আল্লাহর কাছে আল্লাহর শ্রেষ্ঠত্বের আসলে তুমি বুঝতে পারবে। একটা কর্ম, এই কর্মটা যদি দুনিয়াতে চালু থাকে,
এই কর্মটা যদি দুনিয়াতে চালু থাকে, আমি নিজেও ভালো থাকবো, আমার প্রতিবেশী ভাইও ভালো থাকবে। যত বেশি এইটার প্রচলন থাকবে, আমি নিজেও ভালো থাকবো, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই ভালো থাকবে। সেটা হলো কি দাওয়া। সেটা হলো কি দাওয়া। সব সময় আমার মনের মধ্যে দাওয়াতের মনোবৃত্তি রাখা, যে আমার সামনে একটা ভাই পাপ করতেছে, বাইরে পাপ কাজ করা যাবে না, সমাজ থেকে এই দাওয়াতটা দেওয়া। সম্ভব হলে তাকে কি করা, গালাও ভাবে তাকে নিষেধ করা। আমার সামনে একজন নামাজ পড়তেছে না, আমি তাকে দাওয়াত দেওয়া, আমার পক্ষ থেকে তাকে কি দাওয়াত দিয়ে আসা। আমার সামনে একজন মিথ্যা সাক্ষী দিতেছে, তাকে আমি কিছু বললাম না, আমি ওটা সে হয়ে গেলাম, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে নাই, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে নাই। আমার সামনে আমার এক ভাইকে মেরে সে টাকা লুটতরাজ করতেছে, আমি কিছু বললাম না, আমার ভয়, আমার ভিতরে আল্লাহর ভয় নেই, কারণ আমার ওইখানে কি, আমার এখানে বাধা দেওয়ার কথা ছিল, আমার এখানে তাকে প্রতিবাদ করার আমার যে দায়িত্ব সেটা ছিল। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তোমার সামনে যে একটা পাপ কাজ করছে, তোমার তো কমাস কম বলার দরকার ছিল যে এই পাপ কাজটা তুমি করো না, তোমার ফেরত আনার দায়িত্ব তোমার না, আমার। আল্লাহ বলতেছেন যে ফেরত আনার দায়িত্ব, তাকে হালাল পথে আনার সমস্ত শক্তি আমি বের করবো, তুমি শুধু তাকে পৌঁছায় দাও না, তুমি শুধু তাকে পৌঁছায় দাও, এটা হলো আমার দায়িত্ব, কিন্তু সেটাও আমি করতেছি না। এই কারণে আল্লাহর আদালতে আমার জবাবদিহি করতে হবে। তোমার সামনে নামাজ পড়ে নাই, তুমি বলো নাই, তোমাকে এটার জবাবদিহি, তুমি আমাকে এখন জবাব দাও। তোমার সামনে তোমার সন্তান নামাজ পড়ে নাই, তুমি কিছু বলো নাই, এই জবাব আমাকে দাও। তোমার সামনে তোমার স্ত্রী পর্দা করে নাই, তুমি কিছু বলো নাই, এই জবাব আমার কাছে দাও। তোমার সামনে একজন আরেকজনের সম্পদ পেয়ে গেছে, দুর্নীতি করছে, তুমি কিছু বলো নাই, এই জবাব আমার সামনে দাও। তোমার সামনে আমি আল্লাহকে গালিগালাজ করছি, আমি আল্লাহকে অপমান স্বরূপ কথা বলছি, তুমি শুনছো, তুমি কিছু প্রতিবাদ করো নাই, এই জবাব আমাকে দাও। তোমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান স্বরূপ কথা বলছে, ধিক্কার স্বরূপ কথা বলছে, তুমি সেটা শুনছো, তোমার সচক্ষে এটা দেখছো, তুমি প্রতিবাদ করো নাই, এই জবাব আমাকে দাও। এই জন্য প্রত্যেকটা সময় আমার দিলের মধ্যে দাওয়াতি মনোবৃত্তি রাখা, দাওয়াতি মনোবৃত্তি রাখা। এই দাওয়াতি মনোবৃত্তি যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে হবে কি শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত, তাকওয়াওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহু তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো তারা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো তারা যারা সৎ কাজের আদেশ, সৎ কাজের দিকে আহ্বান জানায় এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। ওই লোকগুলি হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি। যারা সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে, তারা হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি। উত্তম খায়রা উম্মাতিন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। হাজার লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে দাওয়াতি মানুষ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাহির করছেন। হাজারো মানুষ থেকে 100 মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাহির করে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হাজারো মানুষ থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে, বাছাই করে তোমাদেরকে ঘোষণা করা হয়েছে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাজারো মানুষ থেকে এই 100 মানুষ তোমরা কি করো? মানুষদেরকে মাত্র 2টা কাজ করো। এই কারণে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে 100 মানুষ বাহির করে বলতেছি তোমরা হলো কি এই হাজারো মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কেন?
তোমরা সৎ কাজের আহ্বান করতেছ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করতেছ, এই কারণে তোমাদেরকে এত সম্মান আমি দান করলাম। এটা কেন? শুধু দাওয়াত। তুমি কবিরা গুনাহ করো না, নামাজ রোজা ছেড়ো না, মিথ্যা কথা বলিও না, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তুমি মদ খেও না, তুমি গাঁজা খেও না, দুর্নীতি করো না। শুধু এই দাওয়াতটা শুধু খালি তার কাছে পৌঁছায় দিলাম যে এইগুলি করো না, এই কারণে আমি শ্রেষ্ঠ। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, এই কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দেওয়ার কারণে আমি হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ। এই কারণে দাওয়াতটা অনেক বড় একটা কাজ। আমি বলি এই দাওয়াতটা কেমন বড় কাজ? দাওয়াতটা আমাদের কাজ নয়। আমি যে মুসলমান, আমি যে মুমিন, এটা আমাদের সাথে যায় না। এই দাওয়াত আমাদের সাথে যায় না। তবু এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাছাই করে এই দায়িত্বে পৌঁছায় দিয়েছেন, বুঝবেন সেই লোকগুলি হলো সর্বশ্রেষ্ঠ। এটাও আমাদের উপর মেহেরবান, এটা আমাদের উপর মেহেরবান। এই দাওয়াতি প্রফেশন আমাদের ছিল না। এই দাওয়াতি প্রফেশন ছিল সর্বশ্রেষ্ঠ। দুনিয়া এবং আসমান এবং জমিন সবচাইতে শ্রেষ্ঠ নাগরিক যারা, তাদের ছিল এই প্রফেশন, দাওয়াতি প্রফেশন। এই শ্রেষ্ঠ এই নাগরিকরা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী, যাদেরকে রাসূল হিসেবে পাঠাইছেন, এই দাওয়াতি প্রফেশন ছিল তাদের। আজকে আমরা সেই প্রফেশন পাইছি, কিন্তু সেই প্রফেশনকে আমরা মূল্যায়ন করতেছি না। হযরত আদমের উম্মতকে দেওয়া হয়েছে না কালিমার দাওয়াত। হযরত নূহের উম্মতকে দেওয়া হয়েছে না কালিমার দাওয়াত, কারণ তোমরা এই কাজের উপযুক্ত নও। আদম তুমি উপযুক্ত, তোমার উম্মত উপযুক্ত নয়। নূহ তুমি উপযুক্ত, তোমার উম্মত উপযুক্ত নয়। ইব্রাহিম তুমি উপযুক্ত, তোমার উম্মত উপযুক্ত নয়। ইদ্রিস তুমি উপযুক্ত, তোমার উম্মত উপযুক্ত নয়। সুলাইমান তুমি উপযুক্ত, তোমার উম্মত উপযুক্ত নয়। মূসা আলাইহিস সালাম আপনি উপযুক্ত, আপনার উম্মত উপযুক্ত নয়। ঈসা আলাইহিস সালাম আপনি উপযুক্ত, আপনার উম্মত উপযুক্ত নয়। এই কালিমার দাওয়াত পৌঁছায় দেওয়ার উপযুক্ত কোন উম্মতের উপযুক্ত ছিল না। একমাত্র নবীদেরকেই বলা হয়েছে আপনারা দাওয়াত দিবেন, কোন উম্মত দাওয়াত দিতে পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এত সম্মানিত হয়ে গেছে, নবীদের প্রফেশন তারা পেয়ে গেছে, কিন্তু এই প্রফেশনের মূল্যায়ন এই উম্মতেরা করতেছে না। বিশ্বনবী আলাইহিস সালাম যখন এই ঘোষণা করলেন, বিদায় হজের বাসরে যখন এই ঘোষণা করলেন, হে আমার উম্মতেরা, আমি কি তোদের সামনে আমার আল্লাহর বিধানগুলি পৌঁছায় দিতে পারছি কিনা? সমস্ত নবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে নিঃসন্দেহে সমস্ত দাওয়াত পৌঁছায় দিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারাও সাক্ষ্য দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও সাক্ষী দেখলাম আল্লাহর পক্ষ থেকে যত বিধান আছে আপনি আপনার উম্মতদেরকে পৌঁছায় দিয়েছেন। এই কথা যখন সবাই রাজি করলো, সাক্ষী হয়ে গেল, সবাই সাক্ষ্য দিতে শুরু করলো। বিশ্বনবী আলাইহিস সালাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এটা একটা বিরাট বড় একটা রাসূলের ঘোষণা। যখন এই ঘোষণা দেওয়া শুরু করলো যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই কথাটা যখন রাসূল বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর বলে এমন এক দাওয়াত দিলেন যে এই দাওয়াত কোন উম্মতের, কোন নবীর উম্মতরা পায় নাই। এই দাওয়াত সমস্ত নবীরা পাইছে। কত নবী রাসূলরা গেল, এই উম্মতরা পায় নাই। আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর এই দাওয়াত ছাড়ছেন, কতই না ভাগ্যবান আমরা। নারায়ে তাকবীরের আওয়াজ দিলেন, সুবহানাল্লাহ। দেখেন কত নবী রাসূলরা গেল, কোন নবী রাসূল ঘোষণা দেয়নি আমার দাওয়াতটা পৌঁছায় দাও। কিন্তু এত নবী রাসূলের পরে শেষ নবী যখন ঘোষণা দিয়ে দিয়েছে, ইব্রাহিম যে কাজ করছে,
উম্মতরা করতে পারে নাই, দেওয়া হয় নাই, তাদেরকে উপযুক্ত মনে করা হয়নি। আজকে রাসূল সেই দাওয়াতের কথা আমাদের মতো নগণ্য বান্দাদেরকে বলতেছেন, তোমরা এই দাওয়াতের কাজ করবা। কতই না ভাগ্যবান আমরা, কতই না ভাগ্যবান আমরা, এটা ভাগ্যবান হিসাবে মনে করছেন। সাহাবায়ে কেরাম এই দাওয়াত, এই কথা শুনে কেউ ইরাকে যাইতে শুরু করলেন, কেউ এরকম ভাবে মিশর যাইতে শুরু করলেন, কেউ চীন যাইতে শুরু করলেন, কেউ ভারত উপমহাদেশে আসতে শুরু করলেন, এরকম বিভিন্ন আমেরিকা বিভিন্ন দেশে যাইতে শুরু করলেন। এটাকে তারা উৎফুল্ল মনে এই দাওয়াতের কাজটা করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম দাওয়াতের প্রতি এত আসক্ত ছিলেন যে জীবন ত্যাগ দিয়ে তারা দাওয়াতের কাজ করতেন, তারা নিজের পরিবারের কথা চিন্তা করে নাই। যে সাহাবীরা যে দূরত্ব যে দেশের মধ্যে গেছে, যেমন কেউ মক্কা থেকে মদিনা থেকে আফ্রিকা আসছে, আফ্রিকায় তাদের দাফন হয়েছে, কেউ ভারত উপমহাদেশ আসছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ মিশর গেছে, কেউ আফ্রিকা গেছে, কেউ আফগানিস্তান আসছে, কেউ ইরাক আসছে। সকল সাহাবায়ে কেরামের দাফন কিন্তু যে দেশে দাওয়াতের কাজ করছে সেই দেশেই হইছে। খেয়াল করছেন? তাদের দাওয়াতটা তারা এরকম ভাবে মূল্যায়ন করছে, নিজেকে এত গর্ববোধ করছে যে আমি নবীর কাজ পেয়ে গেছি, আমি নবী রাসূলদের কাজ পেয়ে গেছি। তারা নিজের আত্মীয় স্বজন ছেড়ে এই সময় নিয়ে গেছে যে তাদের দাফনটা পর্যন্ত ওই দেশে হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের পাড়ায় পাড়ায় দাওয়াতের কথা বলা হইতেছে, কিন্তু আমরা যাইতে নারাজ। তবলিগের দাওয়াত যদি আমার কাছে আসে তখন আমরা পাড়ায় থাকি, যে আসতেছে তারা আমাকে দাওয়াত দিবে, মসজিদে নিয়ে যাবে, একটু কিতাবে তালিম হবে, ওইখানে নিয়ে যাবে। এই কারণে যেহেতু তার সামনে গেলে যাইতেই হবে, এই কারণে আমরা পাড়ায় পাড়ায় থাকি। যদি বলে 3 দিনের জন্য যাও, যদি বলে 3 দিনের জন্য যাও, তখন আমরা কি বিভিন্ন অজুহাত দেখাই যে আমরা যাইতে পারবো না। এই দাওয়াতের সিস্টেম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার সিস্টেমটা একটা সিস্টেমে আছে, যে এলোমেলো হয়ে যায় একটা সিস্টেমে আছেন। সাধারণ মানুষ এইগুলির মধ্যে জড়ো হবে। যেমন একটা ছেলেকে, ছোট্ট বাচ্চাকে দেখা যায় মাদ্রাসার পরিবেশে থাকতে থাকতে তাকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসা হয়। কিন্তু আমি যে দাওয়াতের কাজটা শুরু করলাম, আমার আগে তো অনেক মানুষ মাদ্রাসায় পড়তে পারে নাই, দিনের কোনো সুরমতে তারা যাইতে পারে নাই। তারা কি জাহান্নামে যাবে? এই দাওয়াত কি তাদের লাগবে না? তখন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াতের প্রচলন করলেন যে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ এই দাওয়াতের মধ্যে থাকবে। এখানে তারা কি করবে? দিন শিখবে, গোসল কিভাবে করা লাগে, ওযু কিভাবে করা লাগে, কুরআন শরীফ সহি শুদ্ধভাবে কিভাবে পড়া লাগে, এই তাহজিব তামাদ্দুন, মানুষের সামনে আচার ব্যবহার, জিকির আজকার, এইগুলি এখানে আয়েশা ফান্ডামেন্টাল প্রাথমিক কিছু ধারণা সে এখান থেকে নিবে। এই জন্য এই দাওয়াতের সিস্টেমটা চালু রাখা। যদি হাজারো মানুষ একসাথে হয় তখন এটার একটা সিস্টেম লাগে। এই সিস্টেমটাই চালু করছে যে তোমরা কি 6 উসুলের থেকে তোমরা মসজিদের এই নিয়ম মেইনটেইন করে তোমরা দাওয়াতের কাজটা চালিয়ে যাও, যাতে এই দাওয়াতের মধ্যে কোনো ফিতনা বা কোনো এলোমেলো সৃষ্টি না হয়। এটা কিন্তু তরিকা না যে রাসূল এই দাওয়াতের সিস্টেমে এই তরিকায় করছে, এই তরিকায় করে নাই, এই লোকটা পড়াশোনা করছে, এটা কিন্তু তরিকার সব। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই যে তোমরা এই তরিকায় দাওয়াত দিলে তোমার সওয়াব বাড়বে। এই কারণে অনেকেই এটাকে মনে করে যে তবলিগের যে সিস্টেমটা, এই সিস্টেমটা বেদাত। না, বেদাত তাকে বলা হয় যে আমি যদি এই সিস্টেমটার মধ্যে এটার ফজিলত ঘোষণা করতাম যে চায় 6 উসুলের দাওয়াত দেব, মসজিদে 5 কাজ চালু রাখবো, 5 কাজের এই সিস্টেমটা যদি কেউ চালু রাখে তখন তার আমলনামায় সওয়াব যাবে। যদি এরকম মনে করতো, এরকম ঘোষণা দিত, তখন হয়ে যেত বেদাত, তখন হয়ে যেত বেদাত। কিন্তু এটাকে একটা সিস্টেমে আনার জন্য, যেমন আমার এই মসজিদটাকে সিস্টেম মতো চালানোর জন্য একটা কমিটি লাগে, সিস্টেম মতো সভাপতি, সেক্রেটারি, এরকম ভাবে দেশিয়া সদস্য, এই সিস্টেমটা সৌন্দর্য ঠিক রাখার জন্য এই সিস্টেমটা করা। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই মানুষকে, হাজারো মানুষ, মূর্খ মানুষকে এই সংগঠনে আনতে একটা সিস্টেম তো অবশ্যই দরকার। এই সিস্টেমটা শুধু চালু রাখছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই তবলিগের লাইনে এসে তারা কি
অনেকে মনে করে না যে এই লোকটা সারা জীবন অন্যায় করছে, এখন টুপি পরে, দাড়ি রাখে, মিসওয়াক রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, বউ পর্দা করে, তখন এমন মানুষ তাকে হুজুর বলে। অনেক মানুষ কিন্তু তবলিগি মানুষ দেখলেও এটাকে হুজুর মনে করে। কেন? এই মদ খাওয়া থেকে সে এই হুজুরে পরিণত হলো কেন? তবলিগের লোক হাজারো সারা দেশের মধ্যে বিশ্বের আনাচে কানাচে যেগুলি মানুষই না জঙ্গলি, সেখানে যায় তবলিগের দাওয়াত পৌঁছায়া তাদেরকে কালিমার দাওয়াত শিক্ষা দিতেছে, এবং সে ওই জঙ্গলি অবস্থায় সে নামাজের মধ্যে দাঁড়াইতেছে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতেছে, সহি শুদ্ধভাবে নামাজ শিখতেছে। এটা কিসের গুণ? তবলিগ জামাতের গুণ। এই সবটা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কবরে যাইতেছে। সারা বিশ্বের মধ্যে যত মানুষ হেদায়েতপ্রাপ্ত হচ্ছে, এটার একটা সওয়াব ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কবরে যাইতেছে। বিশ্বের মধ্যে সবচাইতে রাজনৈতিক যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে সবচাইতে বড় যে সংগঠন, সেটা হলো দাওয়াতে তবলিগের সংগঠন। খ্রিস্টান মিশনারি এত বড় নয়, এরকম ভাবে ইহুদির কোন সংগঠন, লায়ন সংগঠন এত বড় নয়, এরকম ভাবে রাজনৈতিক সংগঠন এত বড় নয়। যেই সংগঠনটা সবচেয়ে বড়, বিশ্বের খ্যাতনামা যে সংগঠন, সেটা হলো আলহামদুলিল্লাহ এই দাওয়াতে তবলিগ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির সংগঠন। যে সংগঠনের মধ্যে কোনো মানুষ বাধ্যতা শিখে না, যে সংগঠনের মধ্যে সবচেয়ে মানুষ হক এবং সাদা মাথা জিন্দেগি পরিচালনা করতে শিখে, এখানে মানুষকে জান্নাতি মানুষ হিসেবে পরিচিত করায় দেয়, জান্নাতের পথ দেখায় দেয়, আর অন্য কিছুই নয়। কিন্তু কিছু কিছু এরকম ভাবে অ্যাক্সিডেন্ট ঘটে তাদের স্বভাবের কারণে, যাদের আসল ব্যক্তিগত স্বভাবের কারণে একটু এদিক সেদিক হয়, আলেমদের দাবার খেয়ে তারা এখান থেকে কি পড়ায় যায়। আলেমদের নেতৃত্বে থেকে যদি এই তবলিগটা কিয়ামত পর্যন্ত চালু থাকে, অনেক মানুষ এই তবলিগে যায় কি উপকৃত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল দাওয়াত জারি থাকবে। রাসূল যেরকম ভাবে প্র্যাকটিক্যালি দাওয়াত দিতেন, মানুষের সামনে যায় এরকম ভাবে বলতেন, তুমি কালিমা স্বীকার করো, তুমি তোমার কালিমা নবায়ন করো, তুমি তোমার ঈমান আমল তোমার দুর্বল হয়ে গেছে, এই ঈমান আমল তোমার শক্ত করো। এই দাওয়াত, প্র্যাকটিক্যালি দাওয়াত এই তবলিগের মাধ্যমে জারি থাকবে। এটার দ্বারা আমাদের কি লাভ হইতেছে? আমি নিজে কোরআন শিখতেছি, আমি আমার আমল শিখতেছি, আমি ছোটকে আদর করার যে জ্ঞান সেটা আমি শিখতেছি, বড়কে সম্মান করার যে জ্ঞান এটা আমি শিখতেছি, হজ করতে হবে সেটা আমি শিখতেছি, যাকাত দিতে হবে এটা আমি শিখতেছি, আল্লাহর ভয় জাগ্রত করতে হবে এটা আমি শিখতেছি। মানুষের মধ্যে যেটা আমল, মানুষ চলার পথে, জিন্দেগি চলার পথে যে আমলগুলি দরকার, সেটা চায় সে নিজে শিখতেছি। আরেকটা কাজ তার দ্বারা হয়ে যেতেছে, আমি মুখ্য, আমি দাওয়াতের যে যোগ্যতা সেটা আমার মধ্যে নাই, কিন্তু আমি একটা শিখতেছি, সেটাও আমি মানুষের সামনে দাওয়াত দিতেছি। এই দাওয়াত দেওয়ার যে সওয়াব, এই মূর্খ হয়েও সেই লোকটা সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা আলেমরা করার দরকার ছিল, কিন্তু সাধারণ মানুষে সেই কাজটা করতেছে, সেই সওয়াবটা সে আল্লাহ পায় যাইতেছে, অ্যাডভান্স পায় যাইতেছে সেই সওয়াবটা। আর কি লাভ? আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা হয়েছে যে দাওয়াত দিবে তার এই লাভ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে উত্তম আর কার কথা হইতে পারে? এটা আল্লাহর কথা বলতেছেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন, তার কথার চাইতে উত্তম কথা আর কার হইতে পারে? যে নিজে আমল করে এবং নিজে ইসলামের উপর অটল থাকে এবং মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়। এই কথার চাইতে, এই ব্যক্তির চাইতে উত্তম আর কে হইতে পারে? এটা আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যজনিত ভাষা ব্যবহার করে বলতেছেন, তার কথার চাইতে উত্তম কথা তার হইতে পারে যে আমার পথে নিজে ইসলামের উপর ঠিক থেকে অন্যকে ইসলামের দাওয়াত দেয়, আমার পথে দাওয়াত দেয়। এর কথার চাইতে উত্তম আর কথা এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের হইতে পারে না।
আমি যতই দাওয়াত দেই না, আমি যতই কিছু বলি না কেন, আমি যতই কিছু করি না কেন, কিন্তু একজন দাওয়াতি দায়ী মানুষের যে দাওয়াতি কথা, এর কথার চাইতে, এই কথার চাইতে উত্তম কথা আর দুনিয়াতে আর হইতে পারে না। আর কিলাম মানে রুবাররাদামাহু ফি সাবিলিল্লাহ قال النبي صلى الله عليه وسلم من برت قدماه في سبيل الله حرم الله عليه النار। সামান্য পরিমাণ দিনের রাস্তায় যা একটু সময় কাটায় যদি কেউ আসে, হারামাল্লাহু আলাইহি النار, তাকে দুজকের আগুন, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যদি কেউ দাওয়াতের পথে যায় মৃত্যুবরণ করে, যদি মর্যাদা তাকে দেওয়া হয়, দাওয়াতের কাছে যায় যদি কেউ একটা টাকা নিজের জন্য ব্যয় করে, নিজের জন্য একটা টাকা ব্যয় করে, যেমন আমি সিলেট গেলাম দাওয়াতের জন্য, আমি নিজের খাওয়ার জন্য একটা টাকা সদকা করলাম, এই টাকাটা রমজান মাসে যে টাকা সদকা করলে 70 গুণ সওয়াব হয়, এর চাইতে 70 গুণ বেশি সওয়াব হবে আমি নিজে খাই। সুবহানাল্লাহ। এই কারণে দাওয়াতের কাজটা একটা মুসাফিরের কাজ। ওই দাওয়াতের কাছে যায় যদি কেউ কোনো ব্যক্তি দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার দোয়া সবচেয়ে বেশি কাছের আমার আল্লাহ, সবচেয়ে বেশি কাছে। দোয়াটা করতে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কি করেন? কবুল করে নেন। সুবহানাল্লাহ। আইয়াদি আল্লাহু বিকা রাজুলান, যদি কোনো ব্যক্তি একটা মানুষকে হেদায়েতের পথ দেখা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি একটা ব্যক্তিকে হেদায়েতের পথ দেখা দেন, হেদায়েতের পথ দেখা দেওয়ার দ্বারা ইয়াকুবুলু হুমরিন নিআম, একটা লাল উট আল্লাহর রাস্তায় সদকা করলে সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন লাল উটের কথা বলছেন, যদি কোনো ব্যক্তি একটা মানুষকে বেনামাজিকে নামাজের পথে নিয়ে আসে, খারাপ চরিত্রের লোককে ভালো পথে নিয়ে আসতে পারে, এমন একজন লোককে নিয়ে আসতে পারে কোন ব্যক্তি, তাকে লাল উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই সওয়াবটা রাসূল বলেন দিয়ে দেওয়া হয়। এখন লাল উট কেন বললেন? কারণ দুনিয়ার মধ্যে লাল উট পাওয়া যায়, লাল উট পাওয়া যায় না। যদি কোন জায়গার মধ্যে একটা দুইটা কোন সময় থাকতো, এই লাল উটের দাম এত বেশি হয় যে এর চাইতে কোন উটের দাম হয় না। আর মোট কথা হলো লাল উট পাওয়া যায় না। আর রাসূল বলতেছেন লাল উট সদকা করার সওয়াব হয়, মানে দুনিয়াতে এমন কোন জিনিস নাই যেটা এর চাইতে বেশি সওয়াব হইতে পারে। এটা হলো আসল উদ্দেশ্য। এটা হলো কি আসল উদ্দেশ্য? এই সওয়াব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে এই সওয়াব তোমাকে কি পরিমাণ দেয়, এই সওয়াবের পরিবর্তে তোমাকে কি জাযা পুরস্কার দেয়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আরেকটা পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে একজন মানুষকে যদি বেনামাজিকে নামাজি বানায় আনা যায়, তখন এই মানুষটা তার মৃত্যু পর্যন্ত যত ইবাদত করবে এই ইবাদতের অংশটা সে পাইতে থাকে। সুবহানাল্লাহ। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি একটা মানুষকে ভালো করে পেয়ে গেল, রেখে গেল দুনিয়াতে, একটা মানুষকে ভালো করে রেখে গেল, এই মানুষটার জিন্দেগি ভর যত ইবাদত করবে, যত ভালো কাজ করবে, একটা সওয়াব তার আমলনামায় দেয়া বসবে। সুবহানাল্লাহ। এইজন্য মানুষকে দাওয়াত দিতে হবে। বিশেষ করে তাবলীগের লাইনে আমাদের জড় হয়ে যেতে হবে। 3 দিনে পারি, 3 দিন দিতে হবে। 40 দিন পারি না, কিন্তু মাসে 3 দিন পারি, 2 মাসে 3 দিন পারি। আমি দিয়া এই সুরমতে থাকি না। এই সুরমতে থাকলে আমি নিজে ঠিক থাকবো, কোনো বাতিল আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এই আবুল সরকারের মতো বাউল আমাদেরকে আক্রমণ করতে পারবে না। হাজার হাজার বাউলদেরকে এরা কুফরি লাইনে নিয়ে যাচ্ছে। দেখছেন? আরেকটা মাসালা আপনাদেরকে বলে দিই, সিনেমার গান যেটা উশৃঙ্খল গান, এটা একবার উশৃঙ্খল, মেয়েরা পর্দা ছাড়া একবার উলঙ্গ হয়ে আছে, এই গান শুনলে পাপ হবে, তুলে লাগবে। আর বাউল গান যদি কেউ শুনে তার ঈমানটা চলে যায়।
নাউজুবিল্লাহ। যদি কেউ বাউল গান শুনে, যদি কেউ বাউল গান বিশ্বাস করে, যদি কেউ বাউল গানকে পছন্দ করে, বাউল শিল্পীদেরকে পছন্দ করে, তার ঈমান থাকে না। কারণ বাউলরা তার 100 কথার মধ্যে প্রায় 60টা কথা কুফরি বলে, শিরকি বলে। নাউজুবিল্লাহ। এই জন্য সিনেমার গান ভালো বলতেছি না, সিনেমার গান শুনলে পাপ হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু বাউল গানের মধ্যে এমন কথা আছে যেটা কুফরি। এই কুফরি কথাটা যদি আমি শুনি এবং বিশ্বাস করি, তখন আমার কি ঈমান চলে যায়। যেটা পাপ হয় আর ঈমান চলে যায়, এটা এক সমান না। এই কারণে বাউল গান এটা আমাদের জন্য নেক্সট সুরতে ধোঁকা, নেক্সট সুরতে কি ধোঁকা। এই বাউল গান শোনা যাবে না, বাউলদেরকে কোনো সময় সমর্থন করা যাবে না। আপনারা কি লক্ষ্য করছেন তারা কি যুক্তি দেয়? অনেক যুক্তি আছে, এর মধ্যে আমি একটা কথা বলি যেটা আবুল সরকার আমি যা শুনছি সেটা হলো, আল্লাহ বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, যে আল্লাহ বলতেছে সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। আবার আল্লাহ বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ সর্বপ্রথম রাসূলের নূর সৃষ্টি করছে। আবার বলতেছে আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, যে আল্লাহ বলতেছে আমি সর্বপ্রথম রূহ সৃষ্টি করছি। এরকম ভাবে হাজারো কথা, শত শত কথা দেখা যায় আল্লাহ একই কথা বলতেছে, আমি কলম সৃষ্টি করছি সর্বপ্রথম, আমি রূহ সৃষ্টি করছি সর্বপ্রথম। সব তো একসাথে হইতে পারে না। আল্লাহর পুত্রও নাই, মাতাও নাই। মানে কথাটা বলছে গোয়াও নাই, মুখও নাই। আল্লাহর গোয়া কই, মুখ কই লাগে বিচারা। এই যে আল্লাহ সম্পর্কে যে একটা ভাষে যে কথাবার্তা বললো, এটা সম্পূর্ণ কুফরি কথা। আর এই কথা শুনে তা বাউল গোষ্ঠী তারা হাসতেছে। বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলামের পুত কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিলেন, একজন ছিলেন ইসহাক, একজন ছিলেন কি ইসমাঈল। এই ইসমাঈল ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দাসীকে বিবাহ করছেন, হাজেরা আলাইহিস সালাম। এই হাজেরাকে বিবাহ করছেন। হাজেরা ছিল বাদী, এই বাদীর করতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইছে। আরেকজন রাজা বাদশার মেয়েকে বিবাহ করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটার নাম হলো কি সারা। সারার করতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। আর ইসহাক এবং ইসমাঈল তারা দুই সহোদর ভাই। ইসহাকের বংশধর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাজার নবী, মানে প্রত্যেক যুগে নবী ছিল। আর ইসমাঈলের বংশধর আর কোনো এর ভিতরে কোনো নবী হয় নাই। আমাদের নবী আসছে, সেটা অনেক বছর পরে আমাদের নবী জন্ম হয়েছে। আর এটার বংশধর কে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আমাদের নবী গোলামের পুত, নাউজুবিল্লাহি মিন যালিক। এই গোলামের পুতকে মানা যাবে না। আমরা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, আমরা ইসহাকের বংশধর। আমরা এই গোলামের পুতের বংশধর নয়। বাউল শিল্পীর কথা। ঈমান থাকে, সাথে সাথে ইসলামী রাষ্ট্র হইলে তার তল্লাটাকে কেটে দেওয়ার আইন এবং ঘোষণা আসতো যে তল্লাটাকে কেটে দেওয়া, মোরতাদ হয়ে গেছে। এই বাউল প্রত্যেকটা 60টা না 80টা কথা কুফরি এবং শিরকি বলে, এদেরকে মানা যাবে না। যাকে ধরা হয়েছে প্রত্যেকটা বাউলকে, আমাদের দাবিতে প্রত্যেকটা বাউলকে শাস্তি দেওয়া হোক এবং এগুলি বাংলাদেশ থেকে নিষেধ করা হোক। হাজারো মানুষ এগুলি বন্ড পীরের মাজার থেকে জন্ম হয়। বন্ড পীরের মাজার, যেখানে গাঁজা চলে, যেখানে আড্ডা চলে, নারীবাজি চলে, এই নারীবাজির পুঁথিগুলি এসে মানুষের সামনে উপস্থাপন করে। আর মানুষ এটাকে অনেক বড় হিসাবে মনে করে, আর ঈমান আমল ধ্বংস করতেছে। এগুলি সম্পূর্ণ বাংলাদেশের মাটি থেকে ধ্বংস করে দেওয়া হোক এবং এগুলি নিষেধ করা হোক, জরুরি নিষেধাজ্ঞা জারি করা হোক। এগুলি মানুষের ঈমানকে নষ্ট করতেছে। আর এই মানুষগুলি, হাজারো মানুষ পাপাচারে লিপ্ত হয়ে আজকে এই বাংলাদেশের মধ্যে গজব আনার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। রাসূল বলছেন, যে দেশের মধ্যে নারীবাজি চলে, যে দেশের মধ্যে পাপাচারী চলে, যে দেশের মধ্যে শিরকি কুফরি চলে, বেহায়াপনা, নির্লজ্জতা চলে, তোমরা মনে রেখো, সতর্ক থাকো। এই দেশের মধ্যে কোরআনার সময় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গজব দিয়ে ধ্বংস করে দেয়। এটা তোমরা একটু দিলের মধ্যে ভয় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে সজাগ থেকে ইসলামের পাহারাদার এবং ইসলামী সৈনিক হিসেবে কবুল মঞ্জুর করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।